আমাদের প্রত্যেকটা মুসলমানদের জীবনে ঈদ এমন একটা উৎসব যে ঈদের দিন থেকে ঈদের 2-3 দিন কারো কোনো মনই খারাপ থাকে না, সবাই অনেক 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 বেশি আনন্দ করে। আর এই ঈদের আনন্দকে বাড়াতে সব শ্রেণীর মানুষ সকল দুঃখ কষ্ট ভুলে ঈদের আনন্দকে বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকে। আমি জানি আপনারা কম বেশি সবাই ঘুরতেছেন, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে 2-3 দিন ঘর থেকে বের হতে পারিনি এবং কোথাও ঘুরতেও যেতে পারিনি। যাই হোক, ঈদের আনন্দকে বাড়াতে অবশেষে আমিও আলহামদুলিল্লাহ ঘুরতে বের হয়ে গেছি। তো এই ঈদে কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম সেটাই আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদের 3য় দিন, অবশেষে আমরা ঘুরতে বের হয়ে গেছি। ভিডিওটা ঈদের 3য় দিন করা হলেও আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন আরো 2 দিন পরে, মানে ঈদের 5ম 6ষ্ঠ দিনে। তো আজকে ঈদের 3য় দিনে যে আমরা ঘুরতে বের হবে এরকম কোনো আমাদের আগে থেকে প্ল্যানই ছিল না। হঠাৎ করে আসরের নামাজের আগ দিয়ে আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় মোটা ভাই ফোন করে বললো, কোথায় আসো, ঘুরতে যাবো, তাড়াতাড়ি বাইর হও। বড় ভাই আর বড় ভাইয়ের বন্ধু ভেবে রেখেছিল যে তারা নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা ঘুরতে যাবে। আর নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গাতে অলরেডি আমি একবার গেছি, আর এর রাস্তার পরিমাণটাও আমি কিন্তু জানি। আর আমরা যেই সময় বের হয়েছি এই সময় থেকে নওগাঁ নিয়ামতপুর ঘুঘুডাঙ্গাতে যেতে লাগলে শুধু মাগরিবের আজানই না, এশার আজানও দিয়ে দিতে পারে। যাই হোক, এরপরে নিয়ামতপুর ঘুঘুডাঙ্গাতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমাদের বাড়ির আশেপাশে যে সুন্দর প্লেস গুলো আছে এবং যে পর্যটক স্থানগুলো আছে সেগুলো আবারও ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। আর বর্তমানে আমরা যাচ্ছি আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থান এবং ইতিহাস এবং ঐতিহ্যের ঠাসা বাংলাদেশের মধ্যে একমাত্র হাজারদুয়ারি রাজপ্রাসাদ দেখার জন্য, যেটা কিনা আমাদের রাজশাহী জেলা বাগমারা থানা বিরিকুচ্ছা ইউনিয়নে অবস্থিত। আর এই বিরিকুচ্ছা হাজারদুয়ারি রাজপ্রাসাদ নিয়ে অলরেডি আমি আমার ইমেসেস বয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছি এবং এই রাজবাড়ির বিস্তারিত ইতিহাসও জানিয়েছি। তারপর আজকের এই ভিডিওটাতে যেহেতু আপনাদেরকে রাজবাড়ি দেখাইতেছি, সেহেতু এই বিরিকুচ্ছা রাজবাড়ি ছোট্ট করে আপনাদেরকে ইতিহাস বলি, যে কেন তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, কে রাজা ছিল, কে রানী ছিল, ইত্যাদি ইত্যাদি। আমাদের রাজশাহী জেলাতে বাড়ি হওয়া সত্ত্বেও আমরা অনেকেই জানি না যে আমাদের রাজশাহী জেলাতে বাংলাদেশের মধ্যে একমাত্র হাজারদুয়ারি রাজপ্রাসাদ রয়েছে। আর এই রাজপ্রাসাদ জুড়ে রয়েছে নানা ইতিহাস। যাই হোক, এই বিরিকুচ্ছা রাজবাড়ি আপনাদেরকে ছোট্ট করে ইতিহাস বলি। জমিদারি প্রথা চলাকালীন বিরিকুচ্ছা ছিল একটি পরগনা, আর এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরবাবু। ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরবাবু এই বিরিকুচ্ছা রাজবাড়ি এবং জমিদারি কিভাবে পেলেন আপনাদেরকে প্রথমে সেটাই বলি। এই বিরিকুচ্ছা পরগনার পার্শ্ববর্তী আত্রাই জেলার আমরুলডিহির বিশাল রাজা ছিলেন গোপালধাম। আর গোপালধামেরই প্রবাসী বালা নামে এক রূপসী কন্যা ছিল। আগে গোপালধামের কন্যার দিকে না যায়, আগে আপনাদেরকে বলি যে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে কিভাবে আসলেন। বিরিকুচ্ছা পরগনার পার্শ্ববর্তী আত্রাই জেলার আমরুলডিহির রাজা ছিলেন গোপালধাম। আর রাজা গোপালধাম দেশ বিদেশ ঘুরতে অনেক পছন্দ করতে। তো ঘুরতে ঘুরতে একবার যান ভারতের বেনারসে। আর বেনারসে ঘুরতে ঘুরতে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। তখন তার পাশে এসে দাঁড়ান বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরবাবু। এরপরে বীরবাবু গোপালধামকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলেন। আর বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিল এতিম, বাবা মা কেউই ছিল না। তার বাবা মা ভারতের কাশীতে পুজো দিতে গিয়ে আর ফিরে আসেননি। আর বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়কে দেখে গোপালধামের অনেক ভালো লেগে যায়। সে কারণে মূলত বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়কে ভারত থেকে এনেছিল গোপালধাম। গোপালধাম বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে এনে তার রাজ্যের হিসাব নিকাশের দায়িত্ব দেয়। আর বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় আচরণে, ব্যবহারে, কর্মগুণে গোপালধাম এত পরিমাণে খুশি হয় যে তার সুন্দরী রূপসী কন্যা প্রভাতীবালাকে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দিয়ে দেন। আর এই বিরিকুচ্ছা পরগনাটাই তার নামে লিখে দেন। আর বীরবাবুর বউ প্রভাতীবালা ছিলেন খুবই শৌখিন। তারই পছন্দের মতো স্বামী বীরবাবু এই বিরিকুচ্ছায় গড়ে তুলেন একটি সুরম্য অট্টালিকা। এই বিরিকুচ্ছা রাজবাড়ির ইতিহাসের কাহিনী আপনাদেরকে পরে বলি, আগে আমার মোটা ভাইয়ের কাণ্ডকলাপ আপনাদেরকে দেখাই। মানে ভিডিও চালু করলে ভিডিও সামনে আসে এমন ভাবে অঙ্গভঙ্গি করে যেটা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখতেছেন এই ভিডিওগুলোর মধ্যে থেকে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন একেবারে। যাই হোক, আমার মোটা ভাই অনেক মজার মানুষ, সবসময় ওইরকম অঙ্গভঙ্গি করে মানুষকে মজা দেওয়ার চেষ্টা করে। তার জন্য একটু মন থেকে দোয়া করবেন যাতে করে তার যত স্বপ্নগুলো আছে সবগুলো পূরণ হয় এবং সবসময় আমাদেরকে এইরকম ভাবে মজা দিতে পারে। যাই হোক, এই বিরিকুচ্ছা রাজবাড়ি আপনাদেরকে আবারও ইতিহাস বলি। যেহেতু প্রভাতীবালার ইচ্ছে মতো 1000টি দুয়ার সহ এই রাজবাড়িটি তৈরি করা হয়, এই কারণে মূলত এটি হাজারদুয়ারি রাজবাড়ি নামে পরিচিত। তো এই ছিল বিরিকুচ্ছা রাজবাড়ির ইতিহাস। এই বিরিকুচ্ছা রাজবাড়ি সম্পর্কে যদি আপনার আরো কিছু জানতে মন চায় তাহলে কোনো কথা ছাড়াই আমাদের এমএসএস বয় ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন এবং সেখানে এই বিরিকুচ্ছা রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত ইতিহাস এবং সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানো হয়েছে। যাই হোক, এই বিরিকুচ্ছা রাজবাড়ি দেখা শেষ হয়ে গেলে আমরা আরো অনেক জায়গাতে ঘুরছি এবং খাওয়া দাওয়া করছি, সেগুলো আজকে আপনাদেরকে আর নাই দেখাই, কারণ আজকের এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ব্লগ রিলেটিভ ভিডিওগুলো এখন থেকে আমার এই এসআর ব্লগ নতুন পেজে আপলোড করব। তো এই পেজে যদি আপনারা এখন পর্যন্ত ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।